দর্শক, দেশকাল নিউজে আপনাদেরকে যুক্ত করেছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি শব্দ দূষণ এবং যে গাড়ির যত্রতত্র যে হর্ন বাজাচ্ছে, সেই হর্ন বাজানোর ক্যাম্পেইন চলছে। পরিবেশ অধিদপ্তর থেকে কিন্তু একটা ক্যাম্পেইন চলছে। সেই ক্যাম্পেইনে কিন্তু তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে কিন্তু তারা এই ক্যাম্পেইনগুলো পালন করছে। তারা নিষেধ করছেন যে হয়তো হর্ন দিবেন না, তারপরে কিন্তু মানুষ বেদাসছে কিন্তু হর্ন দিয়েই যাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখছিলেন তারা কিন্তু বলছেন যে হয়তো হর্ন দিবেন না, আপনার হর্ন আপনাকেই ক্ষতি করে দিচ্ছে। কিছু কিছু বাইকাররা কিন্তু এখানে তাদের সাথে তর্কে জড়াচ্ছেন। হর্ন দেওয়া নিষেধ করার কারণে কিন্তু কিছু কিছু বাইকাররা কিন্তু আবার তর্কে জড়াচ্ছেন। এটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। সিগন্যাল ছাড়ছে, গাড়ি সব চলতেছে, তারপরে বন্ধ রাখতে কোনো মানে হয় না। অযথা হর্ন দিবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার হর্ন আপনাকে দিচ্ছে, সাথে অনেক মানুষের ক্ষতি হচ্ছে। অযথা হর্ন দিবেন না। হর্ন বাজাবেন না, অযথা হর্ন বাজাবেন না। এটা নীরব এলাকা। হর্ন বাজাবেন না, এটা নীরব এলাকা। এই ভাইয়া, হর্ন বাজাবেন না, অযথা হর্ন বাজাবেন না। হর্ন না বাজিয়ে গাড়ি চালানো প্র্যাকটিস করে। হর্ন বাজাবেন না। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে হর্ন বাজাবেন না এবং আপনার হর্ন আপনাকেই ক্ষতি করছে। এই তারা যে ক্যাম্পেইনটি যে করছেন, সেই ক্যাম্পেইনে তারা কিন্তু চেষ্টা করছেন যে হর্ন বাজানো নিষেধ কিন্তু তারা করে যাচ্ছেন, কিন্তু তারপরে কিন্তু যত্রতত্র কিন্তু তারা হর্ন বাজিয়ে যাচ্ছেন। নিষেধ করার সত্ত্বেও কিন্তু বাজাচ্ছেন। দর্শক, যে ক্যাম্পেইনগুলো চালাচ্ছে আমরা একটু তার সাথে কথা বলি যে সকাল থেকে এই কার্যক্রমগুলো চালাচ্ছে হর্ন বাজানোর বিষয় যে তারা ক্যাম্পেইন করছে। আমরা একটু কথা বলি, কেমন সারা পাচ্ছেন এই যে আপনারা যে হর্ন বাজানো নিষেধ করতেছেন, আসলে কি তারা হর্ন বাজানো বন্ধ করতে? জি, আমি বলবো যে 60% মানুষ এটাকে হচ্ছে মানে পজিটিভ আকারে নিচ্ছে এবং তারা প্র্যাকটিসও করতেছে। আমরা তো আজকে দিয়ে চতুর্থ দিন আমাদের, তো মানে ওরা অনেক, আর যারা শুনতেছে না ওনারা আমাদের এখানে এসে হর্ন বাজে যাচ্ছে। সেক্ষেত্রে একটা মনে করেন কি
যে আমাদের মনে হয় আমাদের মন মানসিকতার একটা বিষয় আছে, যেটা আমরা করতে বলবো সেটা আমরা করব না, ভালো কাজে করতে বললে সেটা আমরা করব না। সেক্ষেত্রে এটা যখন দরকার হয় তখন শাস্তি। আমার মনে হয় আমাদের এই ক্যাম্পেইনটা তো সচেতনতা, এই ক্যাম্পেইনের পরে কিন্তু শাস্তি নেমে যাবে। তো তাদের লিফলেট দিতেছি, স্টিকার দিতেছি, এরপরে যদি তারা হন না মানে তারা যে শাস্তি আছে 1 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি, এটা বাস্তবায়ন করা হোক। আপনারা এটা এই ক্যাম্পেইনটা করে কি আসলে মানে সতর্ক করে দিচ্ছেন যে জি জি, আমরা ক্যাম্পেইন করতেছি সচেতনতার জন্য, যে এটা নীরব এলাকা, এটা তো অনেক আগে ঘোষণা হয়েছে, এবং আবারও আমরা সচেতন করে দিচ্ছি আপনারা হর্ন না বাজিয়ে গাড়ি চালানোর অভ্যাসটা করুন। কয়টা পয়েন্টে আছেন আপনারা? আমরা হচ্ছে 5টা পয়েন্টে আছি। আর এটা তো যে পরিবেশ অধিদপ্তর থেকে জি জি, পরিবেশ অধিদপ্তর থেকে সহযোগিতায় গ্রিন ভয়েস পরিবেশবাদী যুব সংগঠন, আমাদের যত 12টা শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা আমরা এইসব কাজ করতেছি আর কি। কিছু বলতে পারবেন কোন কোন প্রতিষ্ঠান? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা, খিলগাঁও সরকারি বালক খিলগাঁও উচ্চ বিদ্যালয়, বালক কিনা জানি না, তারপরে হচ্ছে আপনার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, আর এরপরে হচ্ছে ওদিকে আর কি আছে, তেজগাঁও, এশিয়া প্যাসিফিক, এরপরে আপনার বাংলা কলেজ, আর এতটুকু মনে আছে, বাট লিস্টেড আছে। মানে এই কার্যক্রমের সাথে হ্যাঁ, এই যে আগারগাঁওতে আমাদের টিম আছে। তো আপনারা কবে থেকে এটা শুরু করেছেন? এটা আমরা শুরু করেছি আপনার 21শে ফেব্রুয়ারির আগের দিন, মনে হয় 20 তারিখ থেকে। এখানে কয়টা পয়েন্ট আপনারা? এখানে আমরা আছি 4টা পয়েন্টে। এটা আমাদের প্রেস ক্লাব, হ্যাঁ প্রেস ক্লাব, শিক্ষা ভবন, তারপরে হচ্ছে 0 পয়েন্ট, আর হচ্ছে পল্টন। এই 4টার মধ্যে 2টা পয়েন্টে আমি দায়িত্ব নিছি। এটা এই যে আপনার প্রেস ক্লাব আর শিক্ষা ভবনটাতে আমি আর কি দেখাশোনা করছি। আমার নাম ফাহমিদা নাজনীন, আমি গ্রিন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক এবং রাজশাহী বিভাগীয় সমন্বয়ক গ্রিন ভয়েসের। আমাদের গ্রিন ভয়েসের 160টা ইউনিট আছে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন একজন সমন্বয়ক, গ্রিন ভয়েজের সহ সমন্বয়ক, উনি কিন্তু এটার নেতৃত্ব দিচ্ছেন, এবং আপনারা দেখছেন যে এখানে ক্যাম্পেইনটা চলছে, তারপরে কিন্তু দেদারসে কিন্তু হর্ন বাজিয়ে যাচ্ছে। এখানে কয়েকটি পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, নিয়ে তারা চেষ্টা করছেন হর্ন না বাজানোর জন্য, বিষয়টাকে কিন্তু করছেন। দর্শক দেখছেন আপনারা, করে কিন্তু সে হর্ন বাজানো নিষেধ এমন একটি লেখা কিন্তু হাতে নিয়ে কিন্তু রয়েছে। আপনারা যে ক্যাম্পেইনটা করছেন কেমন সারা পাচ্ছেন? আসলে কি মানুষ এটা এই যে ক্যাম্পেইনটা আপনারা করছেন কেমন সারা পাচ্ছেন? মানুষ কি আসলে এটা মানছে? 80% মানুষ হচ্ছে মানছে, আর 20% মানুষ মানছে না। এরা হচ্ছে আমাদের হচ্ছে নিরুৎসাহিত করছে যে কাজ হবে না, এরকম টাইপের কথাবার্তা বলছে আর কি। আপনারা মূলত আসলে বার্তা দিতে চাচ্ছেন? আমরা বার্তা দিতে চাচ্ছি, আমরা হচ্ছে গ্রিন ভয়েস থেকে আসছি, এটা সবাই জানে। 2006 সাল থেকে নীরব ঘোষিত এলাকা। শব্দ দূষণ প্রতিরোধ করি, সুস্থ বাংলাদেশ গড়ি, এই লক্ষ্যে আমরা কাজ করছি। তো আমরা সবাইকে এটা জানান দিতে চাচ্ছি যে শব্দ দূষণ আমাদের কি পরিমাণ ক্ষতি করছে। এটা তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি করছে না, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের আস্তে আস্তে কিন্তু অনেক ক্ষতি করছে।
যেমন আমাদের ফুসফুসজনিত সমস্যা হচ্ছে, কর্মদক্ষতা কমে যাচ্ছে, তারপর হচ্ছে আমাদের মস্তিষ্কের সমস্যা হচ্ছে, বধির হয়ে যাচ্ছে। পরবর্তী প্রজন্ম যেন ভালোভাবে সুস্থভাবে মানে গড়ে উঠতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এদের যে সতর্ক বার্তাটা দিচ্ছেন, এরপরে তো এদের তো আইনের ভাবে যে একটা জরিমানা দেখা হবে, হ্যাঁ 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 সেটা তো হবে। এই বিষয়গুলো কি আপনাদের বলা আমাদের লিফলেটে জরিমানার একটা বিষয় আছে, যদিও এখনো কাউকে জরিমানা ভেবে করা হয়নি। আমাদের ক্যাম্পেইনটা আজকে 4 দিন চলছে। যদি আমরা দেখি যে কেউ আমাদের ভাবে মানছে না, আমরা জরিমানা করবো বা করতে বাধ্য হবো, এবং উপর থেকে আমাদের আদেশ দেওয়া হয়নি এখনো, দিলে আমরা জরিমানা করবো। দর্শক শুনছিলেন, তারা কিন্তু ক্যাম্পেইন গুলো কিন্তু করছেন। সেই ক্যাম্পেইনে তারা হাতে প্লেকার্ড নিয়েছে, সেই প্লেকার্ডে কিন্তু বিভিন্ন ধরনের লেখা রয়েছে। মূলত আসলে সতর্ক করে দিচ্ছে যে যত তত হর্ন বাজাবেন না। এই